দর্শক, জুলাই গণহত্যা মামলায় বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, আজকে ট্রাইব্যুনালের আজকের মামলাগুলোর সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, সে বিষয়ে জানতে চাই। যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। জুলাই অভ্যুত্থানের যে 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, ওই দিনও কিন্তু এই ছাত্র জনতা বা আন্দোলনকারীদের দমনে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নির্যাতন চালিয়েছে, গুলি করে হত্যা করেছে, তেমনই একটি ঘটনা রাজধানীর চাংখারপুলে যখন ছাত্র জনতা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে থাকেন, ওই দিনও 6 জনকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় যে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে, সেই মামলার প্রথম বা 1 নম্বর সাক্ষী ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এখন তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি বেলা 2টা বাজে ট্রাইব্যুনালে আসেন এবং বেলা 3:45 থেকে ট্রাইব্যুনালে তিনি তার জবানবন্দি দিচ্ছেন। আজকে 19তম সাক্ষী হিসেবে এই মামলায় তিনি জবানবন্দি দিচ্ছেন। জবানবন্দির শুরুতে তিনি তার ব্যক্তিগত যে নাম পরিচয় সেটা উল্লেখ করতে হয় এবং শপথ বাক্য পাঠ করতে হয়। তিনি ট্রাইব্যুনালে যা বলবেন সত্য বলবেন, সেটা বলার পর তিনি শুরু করেছেন। তিনি যখন 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলন হয়, তখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করা হয়। কিন্তু 2024 সালে এসে যখন 5ই জুন হাইকোর্টে একটি আদেশে সেই যে কোটা প্রথা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল ছিল, সেটা আবার পুনর্বহাল করা হয়। এর প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্ররা তারা বিক্ষোভ শুরু করেন। তিনি বললেন যে তখন ঈদের সময় ছিল, ঈদের আগে তখন তারা বিক্ষোভ শুরু করার পর ঈদের ছুটির পর পহেলা জুলাই থেকে আবার তারা এই আন্দোলন শুরু করলেন এবং কিভাবে এই আন্দোলনটা তারা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন সেই বিষয়গুলি তিনি মাত্র বলা শুরু করেছেন। এবং এর আগে আমরা যতটুকু জানতে পেরেছিলাম, যখন এই বছরে তিনি যেহেতু সব সাক্ষীতে এই মামলার যে তদন্ত কর্মকর্তা, তাকে একটা জবানবন্দি দিতে হয়, এই চলতি বছরের মার্চের 20 তারিখে তিনি একটি জবানবন্দি দিয়েছিলেন, 8 পৃষ্ঠার জবানবন্দি। সেই জবানবন্দিতে কিন্তু তিনি পুরো বিষয়টা তুলে ধরেছিলেন, সেই আন্দোলনটায় তারা কিভাবে সে আন্দোলনটা করেছেন এবং শেখ হাসিনা সরকার এই আন্দোলনের আগে কিভাবে বিরোধী শক্তিকে দমন করেছেন এবং 36 জুলাই বা 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলনের সেই পুরো বিষয়টি তারা তুলে ধরেছেন। এবং তিনি যেহেতু শেষ দিন চাংখারপুলে ছিলেন এবং চাংখারপুলে একটি ভবন থেকে তিনি দেখেছেন কিভাবে আন্দোলনকারীদের গুলি করে হত্যা হয় এবং এই মামলায় এই 8 জন আসামির ভূমিকা কী ছিল, সেই বিষয়গুলো হয়তো পুরোপুরি বিষয়টি আজকে তিনি তুলে ধরবেন। তবে সেটা হয়তো আজকে শেষ না হতে পারে, এটার জন্য আবার পরবর্তীতে আরেকদিন সময় লাগতে পারে, যেহেতু বিকেল 4:30 বা 5টা নাগাদ এই জবানবন্দি এই ট্রাইব্যুনাল একে চলে। তো রয়্যাল এখন পর্যন্ত যেহেতু জবানবন্দি শুরু করেছে, আমরা পরবর্তী 4টার সংবাদে বা পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো তুলে ধরতে পারবো যে আজকে। ধন্যবাদ। খবর আপনি রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। আমরা শুনছিলাম জুলাই গণহত্যায় মামলার বিচার কাজের যে কার্যক্রম চলছে সেই বিষয়ে সর্বশেষ খবর।